বন্ধুরা কেমন আছেন? আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি কি দিনে এক কাপ চা বা কফি না খেলে ঠিকমতো কাজ করতে পারেন না? সকালে ঘুম ভাঙে না এক কাপ চা ছাড়া, দুপুরে ক্লান্তি কাটাতে কফি, আর বিকেলে আবার এক কাপ চা, এই অভ্যাস কি আপনারও আছে? কিন্তু আজ যদি আমি বলি, এই নিরীহ মনে হওয়া চা, কফি ধীরে ধীরে পুরুষদের শরীরের ভেতরে এমন কিছু ভয়ঙ্কর ক্ষতি করছে যা প্রথমে বোঝাই যায় না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? অনেক পুরুষ আছেন যাদের হঠাৎ করে দুর্বলতা বেড়ে যাচ্ছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এমনকি শরীরের ভেতরের শক্তিও আগের মতো নেই। তারা বুঝতেই পারছেন না যে এর পেছনে সবচাইতে বড় কারণ হতে পারে আপনার প্রিয় এই চা বা কফি। ভিডিওর একদম শেষ অংশে আমি এমন একটি বিশেষ টিপস বা গোপনীয় নিয়মের কথা বলবো, যা আপনি না জানলে আপনার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষ হরমোনগুলোর অপূরণীয় ক্ষতি হতে পারে এবং আপনি অকাল বার্ধক্যের শিকার হতে পারেন। তাই নিজের স্বাস্থ্য রক্ষায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন এর অল অপশনটি সিলেক্ট করুন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি প্রবেশ করি আজকের মূল আলোচনায়। চা ও কফির মূল শক্তি হল ক্যাফেইন। এটি আমাদের সাময়িকভাবে চাঙ্গা করলেও অতিরিক্ত ক্যাফেইন যখন নেশায় পরিণত হয়, তখনই বিপদ শুরু হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য দিনে সর্বোচ্চ 200 থেকে 300 মিলিগ্রাম ক্যাফেইন নিরাপদ। কিন্তু বাস্তবে এক কাপ করা চা বা কফি আর দুধ চা মিলিয়ে আমরা অনেক সময় এই সীমা পার করে ফেলি। এর প্রথম বড় ক্ষতি হল গভীর ঘুমের অভাব। অনেক পুরুষ রাতে ঘুমালেও অতিরিক্ত ক্যাফেইনের কারণে তাদের মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম পায় না। ফলে সকালে উঠেই শরীর ক্লান্ত লাগে এবং সারাদিন অলসতা কাজ করে। দ্বিতীয় বড় সমস্যাটি হল হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া। অতিরিক্ত চাকফি শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, যা সরাসরি পুরুষের আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়। এখানে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনি দিনে ঠিক কয় কাপ চা বা কফি খান? 2 কাপ, 3 কাপ, নাকি তারও বেশি? এখনই কমেন্টে লিখে জানান। আমি দেখতে চাই আপনারা আসলে কতটা ঝুঁকির মধ্যে আছেন। আরেকটি মারাত্মক অভ্যাস হল খালি পেটে চা বা কফি খাওয়া। এটি পেটের অ্যাসিড বাড়িয়ে দেয়, যার ফলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা এবং দীর্ঘমেয়াদে আলসারের ঝুঁকি বাড়ে। এছাড়া যাদের বয়স 30 পেরিয়ে গেছে, তাদের জন্য অতিরিক্ত ক্যাফেইন হৃদস্পন্দনের অনিয়ম এবং অকারণে অস্থিরতা তৈরির প্রধান কারণ হতে পারে। তাহলে কি চা, কফি একেবারেই খাওয়া যাবে না? অবশ্যই যাবে, তবে সঠিক নিয়মে। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি বিশেষ টিপসের কথা। সেই গুরুত্বপূর্ণ নিয়মটি হল, আপনি যখনই চা বা কফি পান করবেন, তার অন্তত 20 থেকে 30 মিনিট আগে এক গ্লাস সাধারণ পানি পান করে নেবেন। ক্যাফেইন শরীরকে ভেতর থেকে শুকিয়ে ফেলে বা পানি শূন্য করে দেয়। আগে পানি পান করে নিলে আপনার হরমোন লেভেল এবং কিডনি এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। এই সামান্য নিয়মটি না জানলে বা না মানলে আপনার শরীরের প্রাকৃতিক শক্তি ও হজম ক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আজই নিজের অভ্যাসের দিকে একবার তাকান এবং একটু সচেতন হন। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও বাস্তবভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর কমেন্টে জানান, আপনি কি আজ থেকে চা, কফির পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিচ্ছেন? আপনার মতামত আমাদের কাছে মূল্যবান। ধন্যবাদ।